চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গুলি বিনিময় হয়। র্যাব জানায়, গত রাত 1টার দিকে ইয়াসিন বাহিনী নামে এক সন্ত্রাসী দল যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। র্যাব ও পাল্টা গুলি চালায়। প্রায় 2 ঘণ্টা গুলি বিনিময় শেষে সন্ত্রাসীরা পিছু হটে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে এলাকাব্যাপী তল্লাশি করে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর চলতি বছরের 9 মার্চ নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিজ, জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? যৌথ বাহিনীর অভিযান কি চলছে কিনা সেই বিষয়ে জানাবেন। হ্যাঁ আদিবা, এই মুহূর্তে অভিযান এখনো চলছে। তবে একটু আগে অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার এখানকার উনি সাংবাদিকদের ব্রিফ করেছেন। এছাড়া যে এই বিভিন্ন সড়কগুলো আসলে এখানে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এখানে অভিযানে যৌথ বাহিনী অংশ নিয়েছে। এছাড়া আপনি দেখছেন যে এখানে যে সড়ক বিচ্ছিন্ন করার কারণে প্রশাসনের এবং বিভিন্ন কর্মকর্তারা আসলে যেখানে যেই 2টি ক্যাম্পে হামলা চালানো হয়েছে সেখানে তারা হেঁটে যেতে হয়েছে। আপনি জানেন যে এটি একটি বিচ্ছিন্ন এলাকা, প্রায় 3200 একর এলাকা জুড়ে এটি একটি জঙ্গল এলাকায় একটি বসতি বিচ্ছিন্ন একটি স্থান হিসেবে এটি বিবেচিত হয়ে আছে ভূমিদস্যু এবং সন্ত্রাসীদের জন্য। জেলা এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন সন্ত্রাসীরা এখানে অবস্থান নিয়েছে। গত 9 মার্চ থেকে প্রশাসন এখানে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার পরেও যে কালকে রাত থেকে মধ্যরাত থেকে এখানে 2টি ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এছাড়া আপনি জানেন যে আগামী 31 তারিখ এখানে 2টি ক্যাম্পের উদ্বোধন করার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এর আগে এই 2টি ক্যাম্প সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং বুলডোজার দিয়ে তারা এখানে হামলা সব ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন অভিযান চলছে। সর্বশেষ অবস্থা আমি নতুন কোনো তথ্য পেলে আবার আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেওয়া হবে। আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম সলিমপুরের সবশেষ খবর।